ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় হচ্ছে বেলা 11টা। তো এখন আমি টিফিন খেতে বসেছি। সবে করেছি বেগুনি, মানে বেগুনি বলতে কুমড়োর বেগুনি আর মুড়ি খাবো। আমরা রবিবার বা লুচি পাওয়াটা আমরা খাই না, আমরা মুড়িটাই বেশি খাই। সেটা তোমরা অনেকেই দেখেছো যে মুড়ি খাই। আর লুচি পাওয়াটা খেতে খুব একটা দিনের বেলা ভালো লাগে না, এটা রাত্রিবেলা দিকে ঠিক আছে। সকালবেলা লুচি পরোটা করিও না আর খাইও না। আর কালকে আবার পূর্ণিমা আছে, আমার লক্ষ্মী পুজো আছে কালকে পৌষ মাসে। তো কালকে তো ভাত খাবো না, কালকে সকালে আমাকে লুচি পরোটা খেতে সারাদিনই খেতে হবে, এই আর কি। তো চলো, খুব শীত করছে, অথচ গায়ে দেখো কোনো চাপা নেই। কারণ বিছানায় এত শীত করছে, কারণ কি জানি হঠাৎ করে ঠান্ডা এত গরম লাগছিল, যে চাদরটা খুললাম ও শীত করছে। তো চলো খেয়ে নিই। আর আজকে রবিবার যেহেতু একটু স্পেশাল কিছু আছে রান্না করার ইচ্ছা আছে। দেখি, ইচ্ছাটা হচ্ছে পোলাও করব আর চিকেন কষা করব। জানি না কতটা করতে পারবো নাকি, জানি না। এই তো এখন মানে মনে মনে ভেবে রেখেছি পোলাও আর চিকেন কষা করবো। জানি না করতে পারবো নাকি। তার উপর আবার ঠাকুরের বাসন পড়ে আছে, ঠাকুরের বাসন ধোবো, এসব আছে। কথা বলতে হচ্ছে প্রচুর কাপড়ে দিয়ে। চলো খেয়ে নিই, খেয়ে দে তারপর তোমাদের সামনে আসছি। শীত করছে। ঠান্ডা লেগেছে না, থাকতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। ঘুম থেকে অনেক উঠেছি, তখন 4:30। ছেলে মর্নিং ওয়াক করতে গেছিলো, আর ছেলে বাইরে গেছে মানে বুঝতেই পারছো। আমার ঘুম হয়নি, এখন চোখটা টান মারছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। তো শুয়ে পড়লে হবে না, আছে অনেক কাজ আছে, দম ফেলতে পারবো না। চলো খেয়ে নিই তাড়াতাড়ি, হ্যাঁ। কারণ ক্যামেরা চলে খেতে অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন আছে তো, মুখটা খুলে কাছে মুখের কাছে ধরবো তো টকটক করে খাবো। আমার কথা বলতে ভালো লাগছে না, পরে আসছি। তো রোদে চলে এলাম খেয়ে দিই। এত কাঁপুনি দিচ্ছে, নিচে থাকতে পারছি না। আর নিচের ঘরে একটু তো রোদ চাই না, না ঢোকে আলো বাতাস, না ঢোকে কিছু। আর টিউবলাইটটা তো সারাদিন লাইট, মানে দিন রাত জ্বলে। এই ঠান্ডাতে আর গলাতে ভয়েস বেরোচ্ছে না, কথা বলতেও গিয়ে আটকাচ্ছে। চাদরটা খুলে ফেলি, চাদরটা গরম হোক তারপর নিচে নিয়ে যাবো, ঠিক আছে? একটু গরম হোক। তো তখন খুলে দিলাম, তো ঠান্ডা। আর এর উপরে কি হাওয়া দিচ্ছে ছাদে, বেশিক্ষণ কথা বলতেও পারি না, এত রোদ। একটু রোদে একটু তাপ নি। আর পায়ে যন্ত্রণা হচ্ছে অত্যধিক হারে, কেন কি জানি এত যন্ত্রণা হচ্ছে কেন, দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। আর ছাদের মধ্যে কোথাও বসারও জায়গা নেই যে বসবো, যেহেতু ছাদে এখন জল ছাদ করা হয়নি না, সেই জন্য বসার জায়গা নেই। প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি। এছাড়া সিঁড়িটা খুব বেশি, তার উপর ঠান্ডা, তার উপর আবার হাঁপাচ্ছি। চলো এই তো একটু রোদ পুড়ে নিই, অনেক কাজ আছে। এখন রসুন ছাড়াবো, আদা ছাড়াবো। চলো পরে আসছি, কথা বলছি। একটু দাঁড়িয়ে নিই, একটু ভিটামিন ডি সঞ্চয় করে শরীরে। থাকতে পারছি না, এত গরম হচ্ছে, এই সব বলছি, এত শীত করছে, থাকতে পারছি না আর। চল একটু ভিটামিন ডি নিই গায়ে। চল পরে আসছি। যেখানে চাল মাখিয়ে রেখে দিয়েছি, আদা, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পোলাও করবো যেহেতু, হলুদ দিতে হবে, বাসন্তী পোলাও করবো। আর চলো ওখানে দেখাই মাংস। আর এখানে এই যে মাংস কষতে দিয়েছে, কষা হোক। আর বাইরে জল গরম বসিয়েছি, তো চলো রান্নাটা চটপট করে নিই, তারপর তোমার সাথে আসছি। এই যে দিনে হয়েছে পোলাও,
এখানে হচ্ছে মাংস চাপা পড়ে গেছে, আর পরোটা একটা নিয়েছি। তো এই হলো আজ রাতের ডিনার। এখন ঘুরতে বাজছে 11টা 10। চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। মর্নিং, ঘড়ি কাটা এখন 10টা 8 ঘরে। তো আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। আজ আমার যেহেতু লক্ষ্মী পুজো ছিল, তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি। আর যা ঠান্ডা, ওরে বাবারে, আর পাচ্ছিলাম না। অতি কষ্টে চান টান করে আমি পুজো জোগাড় করলাম। এতক্ষণে পুজো হলো, পুজো করে চলে গেল। তারপর তোমাদের সাথে ভিডিওটা করছি। আর কাল রাতের পর থেকে আমি আর মানে ভিডিও করিনি। কালকে খাওয়াটুকু দেখিয়েছি, তারপর আমি আর কিছু করি, খাওয়া দেখাইনি। খাওয়া মানে শুধু কি বলে কি খাচ্ছি সেটুকু দেখিয়েছি, আর কিছু দেখাইনি তোমাদেরকে। তো এই তো, চলো দেখতে থাকো। আর কালকে তো যেহেতু মানে খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়ে একটা টেনশান ছিল শরীরে, যে সকালে উঠতে হবে, যেহেতু সকাল সকাল ঠাকুরমশাই আসবে বলেছিল। সেই জন্য সকাল সকাল ওঠার জন্য আমি রাতের দিকে ভিডিও বানাতে পারিনি, তো শুয়ে পড়েছিলাম। আর এই তো সকালে উঠেছি আজ অনেকক্ষণ, ছোটো সময় উঠে জোগাড় করে এই করে আমি পুজো হয়ে গেলে একটা নিশ্চিন্ত হয়ে গেলাম আমিও। তো চলো দেখতে থাকো এই ভিডিওটা, সারাদিন কী করছি না করছি। আর আজ তো পূর্ণিমা, আর আজকে তুমি ভাত খাবো না, আজকে দেখি কি খাই। ছেলে কি জিজ্ঞাসা করি কী খাবে, ওই পরোটা কি করবো, পরোটা আর একটু আলুর তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে। চলো, আর এখন বেশি উঠতে পারছি না, একটু রোদে যাবো ভাবছি। তবে আমি এখন অফিস যাইনি, অফিস অফিস গেলে যাবো রোদে। এই তো, তো যখন রোদে যাবো তখন দেখছি। চলো ছাদে যাই, আর তোমাদেরকেও দেখাবো আজকে আমার লক্ষ্মী পুজো হয়েছে সেটা। চলো আগে ঠাকুরটা দেখে নিই, তারপর হাঁটুটা উঠতে পারছে না, তো পায়ে যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছে না। চলো দেখাই, এই হলো আমার লক্ষ্মী পুজো। আর এখানে এখন গোছানো হয়নি, গোছাবো। চলো ছাদে যাই একটু। তো একটু ছাদে এলাম গায়ে রোদ লাগাতে। খুব শীত করছে, খুব শীত করছে। আর রোদে বেশিক্ষণ থাকা যাবে না। ছাদ থেকে সরে গেলাম, একজন ভিডিও করছিলাম, তো একজন ছাদে উঠেছে, তো সেগুলো কী বলবো এখানে আমাকে কথা বলতে পারলাম না, তো চলে এলাম ভেতরে। এত কষ্ট হচ্ছে না তো, চল। জি, এই যে রেডি হয়ে গেছি, বেরোবো একটু ছেলেকে নিয়ে, যাবো একটু বাজারের দিকে। দেখে কী করা যায় না করা যায়, একটুখানি কেনাকাটা আছে। কোথাও যাবো না, তো ছেলে কি বায়না, খাবার কিনতে হবে, তো একটু মলের দিকে যাব ভাবছি। তো চলো, যদি মলের দিক কী করবে যাই না, বললো যে ওকে নিয়ে একটু বাইরে যেতে হবে, তো কী করবে যাই না। তো চলো যাই, এখন কিন্তু খাইনি, বুঝেছ। তো চলো যাই। রেডি হয়েছি, এই কুর্তিটা পরেছি, ছেলে রেডি হয়ে নাকি দেখি, ছেলেকে দেখি, তারপর বেরিয়ে যাবো। এই যে একটু সাজুগুজু করে নিয়েছি, একটু বেরোবো, বাজারের দিকে যাব। এটা কি বলতো, বুঝতে পারছি এটা কি, টিপ, হ্যাঁ টিপই তো, টিপ ছিল জমায় পড়ে, এই দেখো। তো চলো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, বেরোবো এবার, একটু বাজারের দিকে যাবো।
তারপরে এই তো চলো মোটামুটি সেরেছি, আর এখন তো পড়বে না, তো বেশি কিছু সাজলাম না। চলো পরে কথা বলবো। তো দুপুরে বাজার গিয়েছিলাম, বাজার থেকে আর বাড়ি চলে এসেছি, তো আর ভিডিও বানাইনি। এখন করলাম, মানে একটু আগে করলাম আলুর দম করেছে, ওই দিয়ে মুড়ি খেলাম। সারাদিন কিচ্ছু খাইনি, পেটটা চোচো করছে, মুখের সামনে কেউ খাওয়া ধরার লোক নেই, আর যে কেউ করে দেবে। মাঝে মাঝে ভাবি এই যে একটা মেয়ে থাকতো তবু কিছু করে দেবে, মানে দিত আর কি। এর ছেলে তো কিছু না পারবে করতে, নিজেটুকু হয়ে গেল, বেরিয়ে গেল। সারাদিন আমি কিছু খাইনি, এই 6টার সময় মুড়ি খেলাম, চা পর্যন্ত খাইনি। দেখি চা কখন খাবো। আর একটু গেতেও আছে আমি, মানে নিজে করতে আর ইচ্ছে করে না, এই আর কি। তো আর এই সারাদিনের পর এই পিঠ পাতলা, তো একটু শুই, মাথায় যন্ত্রণা করছে। চা তো দাদাভাই অফিস থেকে এসে গেছে, চান করছে, তারপর চা খাবো। তারপরে দেখি চা খাবে না আগে বাউনি দেবে, যেহেতু বাউনি আছে, তো বাউনি দেবে না চা খাবে, কোনটা জানি না। তো এই তো চলো, আজ আর ভিডিও আর মানে বাড়াচ্ছি না, কাল থেকে করছি, আর বেশি বড় করছে না। এখানেই আমার ভিডিওটা যে শেষ করে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আর আমার ভিডিওটা আজ কী হয়েছে 7-8 মিনিটে কিছুই বুঝতে পারছি না, কাল থেকে তো করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা করে লাইক আর কমেন্ট কর। তোমরা যদি কমেন্ট করো আমার করতে খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়লে আমি একটু উৎসাহিত হই। আমি তো ঠিকঠাকভাবে ব্লগ করতে পারছি কি না বুঝতে পারছি না, কারণ আমি ঠিকঠাক ক্যামেরা অন করে করতে পারছি না। ক্যামেরা অন করলে আমি কাজ করতে পারি না, 1 নম্বর ক্যামেরার দিকে তাকিয়ে থাকি। আর একটা হাত জোড়া হয়ে গেলে না আমি কাজ করতে পারি, এক হাতে কাজ করে ঠিক আমার পোষায় না। সেই জন্য কাজ করার সময় আমি ক্যামেরা অন করতেই পারি না, এই আর কি। আর রাস্তাঘাটে তো ক্যামেরা চালাই না, সেই জন্য তোমাদেরকে অনেক কিছু আমার দেখানো হয় না। তো আস্তে আস্তে করবো, দেখাবো সবই, কিন্তু এখন কেন দেখাতে পারছি না, একটু লজ্জা লজ্জা ভাব এখন আমার আছে, পুরোপুরি কাটিনি। তো থাক এইটুকুই। আর আমাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। শর্ট ভিডিওগুলো দেখো, একটু একটু করে সাবস্ক্রাইব করো প্লিজ। শর্ট ভিডিওগুলো খুব ভালো করার চেষ্টা করছি। তো এই তো টাটা। আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানে আমি আজকে ভিডিওটা রাখছি। টাটা, ভালো থাকবে।